আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বিস্তৃত বালুকাময় বেলাভূমি, মাঝে মাঝে ছোট ছোট টিলা আর ঝোপঝাড়, একটু দূরেই ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকখানা পাহাড় সগর্বে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। হজরত মুসা আলাইহিস সালামের জামানা। তিনি আল্লাহর প্রিয় নবী, মহান রাসূল। প্রায় আল্লাহর সাথে তার কথাবার্তা হয়, বাক্য বিনিময় হয়। এজন্য তিনি বহু দূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যান। সেখানেই তার আলাপ আলোচনা চলে। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন, সম্পূর্ণ একা। ভক্তবৃন্দের কেউ সাথে নেই। প্রতিমধ্যে ৩ জন লোকের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। প্রথম ব্যক্তি ছিল বিশাল ধন ঐশ্বর্যের মালিক, কোনো অভাব নেই তার। সে হজরত মুসা আলাইহিস সালাম দেখে বলল, হজরত, কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি। সে বলল, আজ বহুদিন যাবৎ একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এজন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি। আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন, তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর নিকট খুলে বলবেন। কথাটি হলো, আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন। আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমনকি এ বিশাল পরিমাণ ধন দৌলতের হিসেব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহ তাআলার জিকিরও করতে পারি না। অনেক সময় ইবাদতেও কমতি এসে যায়। তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তাআলাকে বলবেন, তিনি যেন আমাকে এমন কোনো উপায় বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয়। হজরত মুসা আলাইহিস সালাম ঠিক আছে বলবো বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলে, হুজুর, মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার কথা হবে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এজন্যই যাচ্ছি। মহিলা বলল, হুজুর, আমি আপনার মাধ্যমে আল্লাহর নিকট একটি কথা জিজ্ঞেস করতে চাই। কথাটি হলো, আমার জন্য এমন কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে আমার এই গরিবী হালত পরিবর্তন হয়ে যাবে? হুজুর, আমি নিতান্ত অসহায়, একেবারে নিঃস্ব। ধন সম্পদ বলতে কিছুই নেই আমার। এই যে জীর্ণ শীর্ণ ছোট্ট কুড়ের ঘরটি দেখতে পাচ্ছেন, এই আমার নিবাস, একমাত্র সম্বল। আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই। আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর নিকট অবশ্যই জিজ্ঞেস করবেন। হজরত মুসা আলাইহিস সালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আল্লাহর নিকট তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন। আরও কিছু দূর চলার পর হাত পা কাটা আরেকজন লোকের সাথে তার সাক্ষাৎ হলো। বেচারার অবস্থা দরিদ্র মহিলাটির চাইতে অনেক বেশি করুণ। তার দুরবস্থার দিকে তাকালে চোখে পানি এসে যায়। মনের অজান্তেই দুগণ্ড বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরতে থাকে। কেননা লোকটির হাত পা যেমন নেই, তেমনি দেহে গোস্তও নেই। দেখলে মনে হবে কতগুলো হাড্ডি যেন চামড়া দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তার মাথায় চুল নেই, চোখগুলো গর্তের ভিতর ঢুকে গেছে। সে হজরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল, হে আল্লাহর নবী, আমার কোনো আবেদন নেই কোনো চাওয়া পাওয়াও। উপরন্তু এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ায় আমাকে এভাবে রাখায় তার উদ্দেশ্য কি? কেন তিনি আমাকে এভাবে রেখেছেন? তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর জবাবে আল্লাহ পাক কি বলেন? মেহেরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন, এ আমার অনুরোধ। হজরত মুসা আলাইহিস সালাম তাকেও পূর্বোক্ত ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন। তারপর পুনরায় চলতে চলতে একসময় গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন। তুর পাহাড়ে এসে অন্যান্য দিনের মতো আজও হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। তারপর ফেরার পূর্বে এক এক করে 3 ব্যক্তির আবেদনের কথাও জানালেন। আল্লাহ তাআলা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন, তুমি লোকটাকে বলে দিও, আমি তাকে সহায় সম্পত্তি ও ধন ঐশ্বর্যের যে নিয়ামত দান করেছি, সে যেন উহার নাশুকুরকারী করে, অকৃতজ্ঞ হয়। এতেই তার সম্পদ কমে যাবে। আর গরিব মহিলাকে বলিও, তাকে আমি যে অবস্থায় রেখেছি, সে যেন এই অবস্থায় থেকেও আমার শুকরিয়া আদায় করে। তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে, দূর হয়ে যাবে তার ফকিরি অবস্থা। সর্বশেষে হাত পা কাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন, তাকে বলিও, জাহান্নামের দেয়ালে একটি ছিদ্র আছে, আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব। এ কাজের জন্যই
আমি তাকে সৃষ্টি করেছি। হজরত মুসা আলাইহিস সালামের সব কাজ শেষ, এবার ফেরার পালা। তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে সর্বপ্রথম দেখা হলো পঙ্গু লোকটির সাথে। তিনি তাকে বললেন, ভাই, আমি তোমার ব্যাপারে আল্লাহর নিকট জিজ্ঞেস করেছি। তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয়। তিনি বলেছেন, দোজখের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে, আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হজরত মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়া মাত্রই লোকটি উচ্ছ্বসিত আনন্দে লাফিয়ে উঠতে চাইল। অন্তরে বয়ে চলল খুশির ঝড়। তার ভাব দেখে মনে হলো সে যেন এমন একটি শুভ সংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে। সে দুফোঁটা আনন্দ অশ্রু চোখ টিপে ফেলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি আজ পরমভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেননি। আমাকেও তিনি একটি কাজে ব্যবহার করবেন। আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহের বাদশাহ, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমার মতো একজন নাখান্দাকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন। যাক, আমার জীবন তাহলে সার্থক। লোকটির কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন হজরত মুসা আলাইহিস সালামও। তাই তো তার এই কৃতজ্ঞতায় উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন। তার হাত পা ঠিক হয়ে গেল, চেহারার উজ্জ্বলতা ফিরে এলো, ক্ষণিকের মধ্যে পরিণত হলো প্রশস্ত ললাট বিশিষ্ট সুন্দর সুদর্শন এক যুবকে। সুবহানাল্লাহ। সেখান থেকে বিদায় নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম মহিলার কাছে এলেন, বললেন, মা, আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থায় থেকে তার শুকরিয়া আদায় করতে বলেছেন। এতে নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে, ফিরে আসবে সুখের জীবন, কোনো অভাবই থাকবে না আপনার। একথা শোনা মাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠল, এটা আল্লাহ কি বললেন? এটা কি কোনো কথা হলো? এত কষ্ট করে আল্লাহর শুকরিয়া আশায় করব কেন? তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার শুকরিয়া আদায় করতে পারি? যান, আপনার কথা আমি আর শুনতে চাই না, দয়া করে আপনি যেতে পারেন। মহিলার মুখ থেকে এ দৃষ্টতাপূর্ণ কথাগুলো শুনে হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট পেলেন। মনে মনে বললেন, কেন আল্লাহ তাআলা কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি কুঁড়েঘর দেননি? তাকে দেখার জন্য চোখ, চলার জন্য পা, ধরার জন্য হস্তদ্বয় দেননি? সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না? স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না? তাকে কি তিনি বাকশক্তি দান করেননি? এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? তবে কেন এই ধৃষ্টতা, কেন এই উদ্ধর্তপূর্ণ আচরণ? কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন। সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্বিগ্নও হচ্ছিলেন। তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা। নবীর চিন্তা এখনো শেষ হয়নি। ঠিক এমন সময় একটি দমকা হয়ে এসে মহিলার কুড়ে ঘরটি উড়িয়ে নিয়ে গেল। নাশুকরির শাস্তি সে ভোগ করল কড়াই গণ্ডায়। এবার তার বুঝে এলো, আফসোস করে বলল, হায়, আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে শেষ সম্বলটুকু হারাতে হতো না। মহিলার কাছ থেকে চলে এসে হজরত মুসা আলাইহিস সালাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে এসে বললেন, আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, তুমি যদি এর নাশকরি করো তবে তোমার সম্পদ কমে যাবে। হজরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে নাশকরি তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আঁতকে উঠে বিস্ময় ভরা কণ্ঠে বলল, এ তো কিছুতেই হতে পারে না। যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন, যার অপরিসীম দয়ায় এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি, কি করে আমি তার নাশকরি করব? কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব? এ যে আমার কল্পনারও অতীত। একথা বলার পর তার সম্পদ আরও বেড়ে গেল। সম্মানিত দর্শক, আলোচ্য ঘটনার শিক্ষণীয় বিষয়টি দিবসের আলোর মতোই স্পষ্ট। আসলে চিন্তা করলে দেখা যাবে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে পদে আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি। তার নিয়ামত ছাড়া ক্ষণকাল বেঁচে থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে ঘোষণা করেছেন, তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করতে থাকো তবে কখনোই তা গুণে শেষ করতে পারবে না। অন্য আয়াতে তিনি বলেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তবে আমি নিয়ামত ছিনিয়ে নেব। আর মনে রেখো, আমার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ পাক আমাদের সকলকে তার প্রদত্ত অসংখ্য নিয়ামত যেমন ধন সম্পদ, জ্ঞান বুদ্ধি, আলো বাতাস, আগুন পানি, চোখ নাক হাত পা ইত্যাদি শুকরিয়া আদায় করার তৌফিক দিন এবং সাথে সাথে এসব নিয়ামতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে ব্যবহার করারও তৌফিক নসিব করুন। আমিন।